হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমার নাম ত্রিয়াশ আর আমার সাথে আছে নৈরিতা। আওয়ার কম্পিটিশন ইজ ডেডলি বিকজ উই আর ম্যাডলি। হঠাৎ করে মনে হচ্ছে যে আমরা এখন স্পেশালি আমি খুব ব্লগ কমই দিই, এখনো পর্যন্ত ওরকমভাবে কন্টেন্ট দেওয়া হয় না, একটু প্রেশারের চাপে, বাট আমি চেষ্টা করছি যাতে রেগুলার হওয়ার। আর হ্যাঁ, এরকম মনেই হতে পারে আমি কোনো দিনই আমার এমনি কন্টেন্ট তেমনভাবে আমি ক্যাপচার করতে পারি না। তো কোনোভাবেই সকাল ছাড়া আমি ব্লগ স্টার্ট করি না। আমার ব্লগ অলওয়েজ স্টার্ট হয় একদম মর্নিং থেকে। তো হঠাৎ করে আজকে ইভিনিং, এখন বাজে 6:22 ঘড়িতে, 6:22, 6 সেপ্টেম্বর আমি কেন স্টার্ট করছি তার একটা স্পেশাল রিজন অবশ্যই আছে। তার কারণ এই আমি এখন অফিস করছি, আর অফিস করার পরেই ল্যাপটপটা শাট ডাউন হয়ে যাবে, দেন তারপরে শুরু হয়ে যাবে আমাদের গণপতির প্রিপারেশন। কালকে গণপতি, কাল আপনারা সবাই জানেন। সবার প্রথমে সকলকে শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একসাথে থাকবেন। সিদ্ধিবিনায়ক আসছেন, বিঘ্নহর্তা আসছেন, সমস্ত বিপত্তি যেন আমাদের সবার ওপর থেকে চলে যায়। যার জন্য আমরা সবাই লড়াই করছি, সেই মানুষটার যেন জাস্টিস হয়, আমরা যেন জাস্টিস পাই, যে যে অন্যায় করেছে সে যেন শাস্তি পায়। গণেশজি এসে যেন সব 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 ঠিক করে দিয়ে যায়। তোমাদের সঙ্গে শেয়ার করবো আরো এক্সেসে কি হয়, সব কিছু দেখো তোমাদেরকে আজকে। শুরু হয়ে গেছে আমাদের মোদক বানানোর প্রিপারেশন। এই নারকোলগুলোকে ক্রাশ করে নেওয়া হয়েছে, আর তারপরে গুড়টা দিয়ে একদম নৈরিতা ব্যাপারটাকে মাখো মাখো করছে। তারপরেই আমরা এটা আঁচে দিয়ে দেব পাক আনার জন্য। এটা ফার্স্ট টাইম করছি, তো আমরা একটু বেশ এক্সাইটেড এবং টেন্সডও আছি। একদম কমপ্লিট মাখানো, এবার একটু ঘি দিয়েই একদম আঁচে বসিয়ে দেওয়া হবে পাকের জন্য। একটু এলাচ আর ঘি দিয়ে একদম বসিয়ে ফেলেছি পাকে। তো এবারে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে রান্না বান্নাটা সব কিছু সামলাচ্ছে নৈরিতা, কারণ নৈরিতাই এবারে সমস্ত কিছু অর্গানাইজ করেছে। পাকটা বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে এই নাড়ুর ওইগুলো গোল গোল করে আমরা এই মোল্টের মধ্যে পুরছি, আর এই মোলটা থেকে এই মোদকটা বেরিয়ে আসছে। অসাধারণ অসাধারণ এই যে ব্যাপারটা, এই মোলটা না থাকলে আমাদের মোদক বানাতে একটু চাপই হতো। আর সঙ্গে সঙ্গে আবার প্রিপারেশন শুরু হয়ে গেছে ঝুরঝুরে নারকোল দিয়ে উতাকচি মোদক। এটাই নাকি গণপতির মেন প্রসাদ। তো আমরা এটার প্রিপারেশন করছি। তার সঙ্গে সঙ্গে আমি সাজিয়েও ফেলেছি জায়গাটা, যেখানে গণপতি বসবে সেই ডেকোরেশনটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে যেহেতু আমরা সবাই গ্রিনারিতে থাকতে পছন্দ করি, তো আমার ইচ্ছে ছিল ঠাকুরও যেন একটু গ্রিনারিতে থাকুক। যেহেতু আমার ঘরে অনেক কটা গাছ সব কিছু রয়েছে, আমরা দুজনেই একটু সবুজ একটু গ্রিন এই ব্যাপারটা নিয়ে থাকতে বেশ ভালোবাসি। তাই জন্য আমিও চাই আমাদের গণপতি যখন আসবে, তাই তখনও যেন সেই গণপতি সেই জায়গাটা যেন আমাদের ছোঁয়া থাকে। আমরাও যেমন সবুজে থাকি, ওনাকেও আমরা সেরমভাবে সবুজেই রাখতে চাই। তাই জন্য এরমভাবেই ব্যাপারটাকে ডেকোরেশন করেছি। তো এখন তো চারিপাশে প্রচণ্ড বাজি ফাটছে, সবাই সবার বাড়িতে গণপতি চলে এসছে, কিন্তু আমরা ওই যে হয় না, একটু মুহূর্ত মেনটেন করে সব কিছু করে কালকে সকালে 11:30টায় আমাদের গণপতি আসবে। ততক্ষণ এগুলো রেডি হয়ে গেছে, আর নৈরিতা তার সঙ্গে প্যারালালি প্রিপারেশন চালাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের একটা টেবিল ছিল, ওই কাঠের টেবিলটাকেই আমরা এরমভাবে সাজিয়ে গুছিয়ে টুরি লাইট দিয়ে সম্পূর্ণভাবে এটা করেছি। দেখো তোমরা, এরমভাবে এই লুকটা লাগছে। তো ছোট্টভাবে যেইটুখানি এখানে আয়োজন করতে পারি, ফার্স্ট টাইম আমরা এখানে গণপতির আরাধনা করব, তবে তো খুব 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 বেশি এক্সাইটেড। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কালকের জন্য প্রিপারেশন কমপ্লিট। এখানে বাজি ফুটছে, বাজি ফাটছে এখন। হয়তো ওয়েলকাম করছে গণপতি বা গণপতি ঢুকছে বলে। আমাদের সামনেই এসে একটা বড় গণপতি হয়, বাট এবার আমরা দেখতে যেতে পারবো না, কারণ আমরা যেহেতু ঘরে গণপতি থাকবে, আর গণপতিকে কখনো ঘরে একা রেখে যেতে নেই। তো তাই জন্য কালকে যখন গণপতি চলে আসবে, ব্যাস সব সময় আমরা ওর সাথে থাকবো, আর একসঙ্গে সবাই মিলে
খুব এনজয় করব। কালকে স্নেহেন্দু আসার কথা আছে, তো ওর সাথেও গল্প হবে, আড্ডা হবে, পুজো হবে। কালকে থেকে ডে 1 আমাদের স্টার্ট গণপতির, সব শেয়ার করব কি করছি না করছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একসাথে থাকবেন, আমরা জাস্টিস পাবই। আর লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন। শুভরাত্রি।